আরে আরে বেন স্টোকসটা এরকম ক্রাই বেবি কেন হয়ে গেলে? হ্যাঁ, মানলাম তোমরা জেতা ম্যাচটা ড্র করেছো। আর্লি হ্যান্ডশেকও অফার করেছিলে যখন জাদেজার ওয়াশিংটন সেঞ্চুরির একেবারে দৌড় করায়। ফ্ল্যাট পিচও বানালে, যেটা 5 দিন ধরেই ব্যাটিং প্যারাডাইস হয়ে রইল। তারপরও এরকম কান্না? না, ব্যাসবল বাহিনীর জন্য এটা ভালো বিজ্ঞাপন নয়। দেখো, তোমার পারফরমেন্স এই টেস্ট ম্যাচটাই দারুণ ছিল। সেঞ্চুরি করেছো, 5টা উইকেটও নিয়েছিলে, আর যতটা সম্ভব এফার্ট দেয়ার তুমি দিয়েছো। ইনফ্যাক্ট কেউই হয়তো আমরা ভাবতে পারিনি দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়া 0 for 2 হয়ে যাওয়ার পর আর 300 রানেও পিছিয়ে থাকার পর এই ম্যাচটা ড্র হয়ে যাবে। হ্যাঁ, বৃষ্টি হলে একটা সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও হলো না। কারণ গিল, রাহুল, জাদেজা আর ওয়াশিংটন টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফাইটিং কামব্যাক করে দেখিয়েছে। দেখুন স্টোকসদা, আপনি যে একজন দারুণ অলরাউন্ডার তা নিয়ে কোনো সন্দেহই নেই, কিন্তু ম্যানচেস্টারে আপনি যা করলেন তা স্পয়েল কিডসরাই সাধারণত করে থাকে। যেমন যখন জাদেজা সুন্দর ড্র অফার রিফিউজ করলো, আপনার সেটা গায়ে লেগে গেল। আর আপনি সার্কাস্টিক্যালি জাদেজাকে বললেন, ডু ইউ ওয়ান্ট টু স্কোর 100 এগেন্স্ট হ্যারি ব্রুক অ্যান্ড বেন ডাকেট? ওহ, মনে হয় রিফিউজালটা খুব গায়ে লেগে গেছে। হ্যারি ব্রুকও লোপ্পা লোপ্পা বল করতে থাকলো, যেন সে একটা মেসেজ দিচ্ছে যে ইন্ডিয়ান ব্যাটসম্যানরা তোমাদের উপর আমরা দয়া করছি। সো ভাই, শুনে নাও, দয়া আমরা করেছি যে তোমাদের আর বাকি 15 ওভার বল করালাম না। ড্র অফারটা অ্যাকসেপ্ট করে নিলাম। ভাবো তো, দুজন ব্যাটসম্যান সেঞ্চুরির দৌড় করায়, আর তুমি বাপু কি করলে না, ড্রয়ের অফার দিলে। দারুণ স্পোর্টসম্যান স্পিরিট। ইনফ্যাক্ট ম্যাচ শেষে দেখা গেল জাদেজার সাথে স্টোকস হ্যান্ডশেক রিফিউজও করছে। ভাই, খেলাটাকে খেলার মতোই নাও। মানছি ফ্রাস্ট্রেশন খুবই স্বাভাবিক, এরকম উইনিং পজিশনে থেকে ও রেজাল্ট না পাওয়াটা ডেফিনেটলি হতাশ করবে। কিন্তু তুমি কি এক্সপেক্ট করেছিলে যে ইন্ডিয়ান টিম 5টা সেশন ব্যাট করলো একটা টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য, তারা এমনি এমনি ড্র অ্যাকসেপ্ট করে নেবে? অ্যাকচুয়ালি এই সেঞ্চুরিগুলো কোনো পার্সোনাল মাইলস্টোন ছিল না, বরং এটা একটা স্টেটমেন্ট ছিল ইন্ডিয়ার রেজিলিয়েন্সের, যেটা হয়তো স্টোকস তা বুঝবে না। যাই হোক, ইন্ডিয়ান টিমের কাছে এই ড্রটা কিন্তু জয়ের সমান। হ্যাঁ, তবে শেষ টেস্ট ম্যাচে অনেক প্রশ্নের উত্তরই আমাদের দিতে হবে। আর সিরিজটাও ভারত আর জিততে পারবে না, বড়জোর ড্র করতে পারে। তবে ভারতীয় টিম যেরকম পারফরমেন্স দেখালো এই টেস্ট ম্যাচে, তা সত্যি প্রশংসনীয়। আর আশা করব পরের টেস্ট ম্যাচে স্টোকস দাদাও আর এরকম কোনো ভুল করবে না, বা ক্রাই বেবি হবে না। আজ এই পর্যন্তই। এই গোটা ইনসিডেন্ট নিয়ে তোমাদের কি মতামত জানাতে ভুলো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।